রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান, তার স্ত্রী কলেজ শিক্ষক লায়লা কানিজ ও ছেলে আহমেদ তৌফিকুর রহমান অর্ণবের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। দুদকের আবেদনে এই আদেশ দেয় মহানগর দায়রা জজ আদালত। এদিকে দুর্নীতির অভিযোগ ওঠা ব্যক্তিদের বিদেশ যাত্রার নিষেধাজ্ঞার বিষয়ে নির্দেশনা পেলে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক। ছাগলকাণ্ডে এলোমেলো জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মতিউর রহমান, তার স্ত্রী লায়লা কানিজ ও ছেলে আহমেদ তৌফিকুর রহমান অর্ণবের বিদেশ যাত্রার নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। সোমবার দুদকের আবেদনে ঢাকার সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আশশামস জগলুল হোসেনের আদালত এই আদেশ দেয়। এর আগে রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের বিরুদ্ধে 4 বার অনুসন্ধান করে দুদক। প্রতিবার অনুসন্ধান পর্যায়ে পার হয়ে যান তিনি। পঞ্চমবারের মতো তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। All time Roma. Taste it, love it. দুর্নীতি দমন কমিশন থেকে গতকালকে বিকেলেই একটি টিম গঠন করা হয়েছিল তার এই সমস্ত অভিযোগের অনুসন্ধান করার জন্য, এবং সেই টিম আজকে সকাল থেকে কাজ শুরু করেছে। এবং কাজ শুরুর প্রথম অ্যাকশনটাই ছিল এটা যে বিদেশ গমনে যেন একটা নিষেধাজ্ঞা, বিদেশ গমনে যাওয়ার নিষেধাজ্ঞার অনুমতি আমরা চেয়েছি, এবং বিজ্ঞ আদালত শুনানি শেষে তাদের উপরে নিষেধাজ্ঞা জারি করেছেন। এদিকে দুর্নীতির অভিযোগ ওঠা ব্যক্তিদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞার বিষয়ে নির্দেশনা পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। আইনানুগ প্রক্রিয়ায় যখন আমরা যে কাউকেই যে কোনো সময় স্টপ করতে পারি, এটা একটা আইনানুগ প্রক্রিয়া। আইনানুগ প্রক্রিয়ায় যখন যেটা করা হয়, এটার যে রিকোয়ারমেন্ট আছে সেই অনুযায়ী আমরা দায়িত্ব পালন করি। অন্যদিকে ঈদের ছুটির পর এখনও কর্মস্থলে যোগ দেননি মতিউর রহমান। ঈদের আগে ঢাকার সাদিক অ্যাগ্রো থেকে 15 লাখ টাকার একটি ছাগল কিনতে গিয়ে আলোচনার জন্ম দেন মতিউর রহমানের ছেলে মুশফিকুর রহমান ইফাত। তবে শুরুতে ইফাতকে ছেলে হিসেবে অস্বীকার করেন মতিউর রহমান। মাহফুজা বৃষ্টি, ডিবিসি নিউজ, ঢাকা।